সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। সুখ এবং দুঃখ জীবন ব্যাখ্যায় তারা একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে গতানুগতিক মানব প্রাণ সুখবিলাসী হতে চায় নিরন্তর। তাদের কাছে সুখের সংজ্ঞাটিও আলাদা। তথাকথিত অর্থ, যশ, প্রতিপত্তি, রূপ, ভোগেই সুখের সংজ্ঞা তাদের কাছে নিবদ্ধ আছে। ওই দলের কাছে দুঃখ মানে হলো কায়িক শ্রমে জীবনের ভাতের সংস্থান করা, পূর্বোদ্ধৃত রূপ, যশ, প্রতিপত্তি, ভোগের অভাব। হ্যাঁ, জাগতিক মানসিকতায় সুখ ও দুঃখের সংজ্ঞা ঠিক এমনটাই। তবে আমরা সচেতন কিংবা অবচেতনে এমন কিছু কার্যকলাপ করি যেখানে দুঃখের আগমনের জন্য পরিবেশ পরিস্থিতিকে দায়ী করা যায় না। দায় যদি দিতেই হয় তাহলে দিতে হবে সমাজের সামাজিক কিছু ব্যাধিকে, কিংবা প্রাপ্ত দুঃখের মুখ্য কারণ আমাদের অন্যায়, অবিচার, লোভ, লালসা, কামনা, বাসনার পাশবিকতাকে। সমাজের 100 জনের মধ্যে যদি একটি প্রাণেও জীবনকে যথাযথভাবে প্রয়োগ সম্পর্কে সুস্থ বোধগম্যতা আসে, তাহলে সুন্দর পৃথিবীতে মানুষই পারবে মানুষের দুঃখ নিবারণ করতে। এই প্রসঙ্গেই উদাহরণ সাপেক্ষে বলতে হয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের কথা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ছিলেন কপিলাবস্তু নগরের শাক্য বংশের রাজ পরিবারের সন্তান, যিনি অল্প বয়সে রাজকীয় সুখ, ঐশ্বর্য বিসর্জন দিয়ে দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য সমস্ত কিছু ত্যাগ করে কঠোর সাধনা করেন। গৌতম বুদ্ধের জীবন দর্শনের ওপর ভিত্তি করেই বৌদ্ধ দর্শনের উদ্ভব হয়েছে। বুদ্ধদেব সাধনার মাধ্যমে মানুষের জীবনের দুঃখ দুর্দশার কারণ এবং প্রতিকারের উপায় উদ্ঘাটন করেন। এটি বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ নামে অধিক পরিচিত। এটি বুদ্ধদেব দ্বারা বর্ণিত দুঃখ নিরোধ মার্গ বা দুঃখ নিরসনের উপায় বলেও পরিচিত। বিভিন্ন ভাষায় যেমন পালি, সংস্কৃত, বর্মী, চীনা, জাপানি, কোরিয়া, মঙ্গোলীয়, থাই ভাষায় অষ্টাঙ্গিক মার্গের অনুবাদ রয়েছে। এবার আসা যাক গৌতম বুদ্ধ দ্বারা বর্ণিত অষ্টাঙ্গিক মার্গগুলি কি কি সেগুলি উল্লেখ করা। সেগুলি হলো সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ শ্রম, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সম্মুখ সমাধি এবং সৎ শ্রবণ। এই হলো অষ্টাঙ্গিক মার্গ। এগুলির প্রত্যেকটাই আজকের দিনের মানুষের পক্ষে মেনে চলা সম্ভবপর হয়তো হবে না, তবে কিছু কিছু বিষয় মেনে চললে মানব জীবনে প্রকৃত অর্থে দুঃখের ভার অনেকাংশে নেমে যাবে।